আমার মেয়ে কারিনা যে এতটা পপুলার ছিল কিন্তু আমি কল্পনাই করতে পারিনি। তার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটা সমস্যামূলক একটা সিনেমা করা, যেটা পূরণ হয় নাই। মানুষকে নিয়ে এইভাবে মারা যাওয়ার পরে যে কটূক্তি করা, এটা সত্যি দুঃখজনক। 20-21 লাখ টাকা বিল দিচ্ছে, একটা এয়ার অ্যাম্বুলেন্সে নিতে গেলে 60 লক্ষ টাকা। এই কয়জন নিতে পারবে? কয়টা পরিবার এটা ভোট করতে পারে? আমরা তো ধার দেনা করে বহুত কষ্ট করে বিনতে পয়সা জোগায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা আমাকে সহযোগিতা করেছেন। অনেকের থেকে আমরা ঋণ নিয়েছি, তারা সহযোগিতা করেছেন, অনেকে দোয়া করেছেন, অনেকে সশরীরে এসে আমার মেয়ের জন্য দোয়া করে গেছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন আসছে। আমার মেয়ে কারিনা যে এতটা পপুলার ছিল কিন্তু আমি কল্পনাই করতে পারিনি। আপনারা মিডিয়াতে যে আসছেন, আমি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, সারপ্রাইজ হয়েছে। আমি বলবো নতুন প্রজন্মকে, আপনারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্যটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি ঠিক না থাকে, আপনারা সামনের দিকে কেমন আগাবেন, কেমনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবেন। আপনার স্বাস্থ্য চেক আপ করান। প্রতি বছর একটা মানুষের স্বাস্থ্য চেক আপ করা উচিত। আমরা যাই কখন হঠাৎ করে বুকে ব্যথা হইলে আমরা গিয়া দেখি যে 3টা ব্লক, 90% ব্লক, 80% ব্লক, 95% ব্লক। আরে প্রথম থেকে যদি আমরা কষাস থাকি, স্বাস্থ্যের প্রতি কষাস থাকি, তাহলে একটা ওষুধ খেলেই এটা হয়ে যায়, আমার অপারেশনে যাওয়া লাগে না। আমি তো কোটি কোটি টাকার কোনো ফায়দাও লুটি নাই, কোনো ব্যাংকেও লুটি নাই, যে কোনো শেয়ার বাজার থেকে টাকা লুটি যে আমি আমার কাছে ফট করে নিয়ে সিঙ্গাপুর বা ইউরোপে চলে যাই। আমার কথা হইলো যে আমার অল্প কিছু টাকা নিয়েই আমার যেতে হয়েছে ইন্ডিয়ার চয়েস করছি। এই জন্য ভারতে ওইটা ভালো হসপিটাল ছিল, কিন্তু তারা আমি জানি না কত চিকিৎসা করছেন। আমার ওয়াইফের সাথে আমি বসতে পারিনি, মাত্র এসছে। কী কারণে এই 4 দিনের মাথায় হঠাৎ করে তারা লাইফ সাপোর্ট থেকে খুলে ফেললো এবং কারিনা আমাদের ছেড়ে চলে গেলো, আমি জানি না। তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে আমি কয়েক হাজার ফোন পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার যে এত ফ্যান্স আমি কল্পনাই করতে পারিনি। তার একটা প্ল্যান ছিল তার ভবিষ্যতে, যে একটা সিনেমা করবে, যেটা হলেও তরুণ প্রজন্ম যে চলে যাচ্ছে বিপথে, তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেউ চাঁদাবাজি করছে, কেউ সন্ত্রাস করছে। এই ধরনের এই যে যুব সমাজ, তরুণ যুব সমাজকে নিয়ে আমাকে বললো যে তোমারও অভিনয় করতে হবে। আমি বললাম, মা আমার তো এত অভিনয় করতে খুব কষ্টকারী না, তুমি একটা ভালো একটা রোল প্লে করবা। তার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটা সমস্যামূলক একটা সিনেমা করা, যেটা পূরণ হয় নাই। আর একটা সর্বশেষ শুধু এটুকু বলবো যে তাকে ভালোবেসে অনেকে দোয়া করেছেন, তার মধ্যে কিছু নেগেটিভ কিছু কথাবার্তা, এটা আমাদের খুবই খারাপ লাগে, যে আল্লাহ বিচার করেছে ইত্যাদি ইত্যাদি। কারণ মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তার কি মৃত্যু হবে না একটা মানুষের? আপনারা যে এখানে যারা এসেছেন, আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনারা বাসায় ঠিকমতো যান নিয়ে ফিরতে পারবেন? সকলের দোয়ায় গরু মরে না, ফিরতে পারবেন, এটা কি আছে? তো এই জন্য আমি বলছি যে মানুষের মৃত্যু হবে, কেউ আগে যাবে পরে যাবে, কিন্তু একজন মানুষকে নিয়ে এইভাবে মারা যাওয়ার পরে যে কটূক্তি করা, এটা সত্যি দুঃখজনক। আমি সেই সব ভাই বোনদের আমি আসলে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো রাগও নাই। আল্লাহ তাদের হেদায়েত করুক। তাদেরকে শুধু এটুকু বলবো যে ছেলে মেয়ে আছে, আপনার যখন একটা অসুস্থ হবেন, আপনি যখন অসুস্থ হবেন বা আপনি মারা যাবেন, যখন আপনার সম্পর্কে যখন এইসব যদি কেউ করে, আপনার ফ্যামিলির মেম্বার্সরা কতটুকু দুঃখ পাবে।